তো প্ল্যানটা ডিসকাস করে নিই চলুন। মার্কেট কিন্তু 24,167 ক্লোজ হয়েছে, মানে এই জায়গাতে ক্লোজ হয়েছে। আর আজকে ওপেন হতে চলেছে 24,196। 24,196 মানে অলমোস্ট ফ্ল্যাট, এখানে ওপেন হচ্ছে। আচ্ছা, আর আমরা ডেলি টাইম ফ্রেমেও যদি দেখি যে হ্যাঁ, মার্কেট একটা স্ট্রাকচার বানাচ্ছে। কী স্ট্রাকচার বলুন তো? ডাউন ট্রেন্ড ছিল, আপ ট্রেন্ড হওয়ার চেষ্টা হচ্ছিল, তারপরে আবার সেই ট্রেন্ডটা ভেঙে ডাউন হয়ে গেছে, এবং কিন্তু এখানে মেজর রেজিস্ট্যান্স একটা আছে, ঠিক আছে, এই জায়গাতে। তো সেদিকটাও আমাদের খেয়াল রাখতে হবে। তো ওভারঅল মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। তো আমাদের এখন টার্গেট কি হবে? ফার্স্ট আওয়ারে দুটো প্ল্যান। এক নম্বর রিস্কি প্ল্যান হচ্ছে গতকাল মার্কেট কিন্তু যথেষ্ট আপ ট্রেন্ড দিয়েছে, ঠিক আছে। এই দেখুন 2 তারিখ পুরো এখান থেকে মার্কেট র্যালি দিয়েছে এতটাই, যে এখান থেকে এতটা পুরো এই র্যালিটা পুরো মানে একদম আপ ট্রেন্ডে একটা র্যালি দিয়েছে। তো মার্কেটে মোটামুটি সেলার আর নেই। এবারে মার্কেট একটু নিচে আসার চেষ্টা করবে, একটু সেলারকে ডাকবে, ঠিক আছে। যা আছে মার্কেটে সব বায়ার। আর রিস্কি প্ল্যান আমি যেটা বললাম, একদম ফার্স্ট আওয়ারে রিস্কি প্ল্যান অথবা সেকেন্ড প্ল্যান। তো আমরা দেখব যে এইখানে যদি একটা স্ট্রং রেড ক্যান্ডেল বানায়, তখন কিন্তু স্ট্রং 5 মিনিটের রেড ক্যান্ডেল বানালো, তখন কিন্তু এই জায়গা পর্যন্ত একটা টার্গেট করা যেতে পারে, 24,050 পর্যন্ত। এটা হচ্ছে রিস্কি প্ল্যান, ঠিক আছে, অ্যাজ পার প্রাইস অ্যাকশান। যে এইসব বায়ারকে টার্গেট করার জন্য মার্কেট একটু নিচে আসতে পারে, স্ট্রং একটা রেড ক্যান্ডেল বানালে। এটা 1 নম্বর প্ল্যান। এবারে দ্বিতীয় প্ল্যান, এটা তুলনামূলক রিস্কি প্ল্যান। এবার দ্বিতীয় সেফ প্ল্যান কি? যদি নিচে আসে ভালো কথা, এবং এই যে 24,050, এই যে জোনটা, এই যে 24,050-এর যে জোনটা কোথায় গেল, 24,050-এর যে জোনটা, মার্কেট উইথ ট্রেন্ড ব্রেকডাউন দিয়ে এইটাতে রেজিস্ট্যান্স নেবে, তারপরে এখানে একটা রেড ক্যান্ডেল বানাবে, এবং 20 EMAটাও ততক্ষণে কিন্তু এর কাছাকাছি চলে আসবে। তো অ্যাভারেজ প্রাইসে চলে এলো মার্কেট, এবং এখানে একটা রেড ক্যান্ডেল বানাবে, একটা এন্ট্রি নিন, এর উপরে স্টপ লস থাকবে। টার্গেট আপনার থাকবে কতটা বলুন তো? এইখানে যে এন্ট্রি হবে, আপনার স্টপ লস এর উপরে থাকবে, টার্গেট এই জায়গা পর্যন্ত থাকবে, এই জায়গা পর্যন্ত থাকবে। এটাই আমাদের 2 নম্বর প্ল্যান থাকবে, এবং এটা 2 নম্বর প্ল্যানটা যেটা বললাম সেটা সবচেয়ে সেফ প্ল্যান। এবং এটা একটু রিস্কি প্ল্যান, যেটা 5 মিনিট ফ্রেমে বললাম। 5 মিনিট ফ্রেমে যদি সাস্টেন করে একটা স্ট্রং রেড ক্যান্ডেল এখানে, সেক্ষেত্রে ওই রিস্কি প্ল্যানটার কথা যেটা বললাম। তো আপাতত রিস্কি প্ল্যানে আমরা যাচ্ছি না, লেটস ওয়েট অ্যান্ড ওয়াচ। একটু আগে আমি যে প্ল্যানটার কথা ডিসকাস করছিলাম, যে এখানে যখন স্ট্রং রেড ক্যান্ডেল হবে আমি এই ট্রেডটা নেব, কিন্তু এই ট্রেডটা আমি নিচ্ছি না। কারণ কি বলুন তো? আমি এই তুলনামূলক রিস্কি ট্রেড এটা বলেছিলাম না, এটা রিস্কি। সেকেন্ড প্ল্যান হচ্ছে যে উইথ ট্রেন্ড চলে এসে এখানে এটা মানে মোস্ট সেফার প্ল্যান। এবারে এটা রিস্কি প্ল্যান এই কারণেই যে এত বড় একটা ট্রেন্ডের পরে, কারণ দেখুন, আমরা তো মার্কেটকে কখনোই আমাদের ক্যাপিটাল নিয়ে মার্কেটকে সরাতে পারবো না, আমাদের চলতে হবে বিগ প্লেয়ারের সাথে। তো বিগ প্লেয়ার চাইছে বলে এখান থেকে মার্কেট নামাতে, তাই জন্য মার্কেট নামছে। তো এত বড় র্যালির পরে, এত বড় বিগ ট্রেন্ডের পরে, বড় একটা আপ ট্রেন্ডের পরে, আমার কিন্তু সাহস হচ্ছে না এই জায়গাতে ডাউন ট্রেন্ড নেওয়া, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি এটা অ্যাভয়েড করছি। তো আমি কি করব, আমি সেফার সাইডেই যাব, আমি এত রিস্কি ট্রেড নেব না, সেফার সাইডেই যাব। যেহেতু নিউ ইয়ারে আপনাদের সঙ্গে প্রথম ট্রেড, একটু অতিরিক্ত রিস্কি ট্রেডগুলো একটু অ্যাভয়েডই করব। প্রথম প্ল্যানটা টার্গেট দিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটু বেশি রিস্কি হয়ে যেত, তাই জন্য নেওয়া হয়নি। ঠিক আছে, ইটস ওকে, আমরা ওয়েট করব সেকেন্ড প্ল্যান এক্সিকিউশনের জন্য। দেখুন, ব্রেকডাউন কিন্তু দিচ্ছে। এবারে যেটা কথা আসছে, এই জিনিসগুলো হচ্ছে আমি কিন্তু আপনাদের মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট করতে বলি। এইগুলো কিন্তু না করলে ওভারঅল কখনোই গ্রিনে থাকা পসিবল হবে না। ব্রেকডাউন তো দিল,
এক্ষুনি ব্রেকডাউন দিয়ে এই যে দেওয়ার চেষ্টা করছে, তার মানে ভালো এন্ট্রির জায়গা এটা। কিন্তু দেখুন, আপনি স্টপ লস রাখলে কোথায় রাখবেন? এই প্রিভিয়াস সুইংয়ের নিচে, স্টপ লসের যে টেকনিকটা আমি বলেছিলাম, অথবা সাপোর্টের উপরে। তো এখানে তো সাপোর্টের উপরে মানে এই জায়গায় তো রাখতে পারবো না, অলরেডি ক্যান্ডেল চলছে এটা। তো প্রিভিয়াস সুইং মানে এর উপরে রাখতে হবে, তাহলে এখানে স্টপ লস আমাদের রাখতে হবে এই নিচে। তো এইখানে যদি আপনি এন্ট্রি করেন, স্টপ লস কত লম্বা হচ্ছে দেখুন। স্টপ লস আপনার হচ্ছে 40 টাকা মতো স্টপ লস হচ্ছে এই জায়গাতে যদি এন্ট্রি হয়। আপনি বলুন মিনিমাম 40 টাকা স্টপ লস তো আমার পক্ষে নেওয়া সম্ভব হবে না। মানে আমি যদি বড় কোয়ান্টিটিতেও ট্রেড করতাম, ধরুন আমি 5 লটে ট্রেড করছি, তো 375টা কোয়ান্টিটি, 5 লট না 4 লট, 4 লট হলে 300 হচ্ছে, তাই তো? 75 ইন্টু 4, হ্যাঁ 300টা কোয়ান্টিটিতে ট্রেড করছি। তো 300টা কোয়ান্টিটিতে আমি কখনোই 40 পয়েন্ট স্টপ লস নিতে পারবো না। আমি 300টা কোয়ান্টিটিতে বড় জোর 15 পয়েন্ট স্টপ লস নিতে পারবো, 300 ইন্টু 15, ওই 4-5-এর মতো স্টপ লস নিতে পারবো। তো এই জায়গায় মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্টটা আসে। এখানে কিন্তু সেট আপটা সুন্দর হয়েছে, এখানে এন্ট্রি নেওয়া যায়, কিন্তু এই 40 পয়েন্ট স্টপ লস কিন্তু আমি কখনোই নিতে পারবো না। ওই জন্যই আপনাদের এই ট্রেডটা আমি সাজেস্ট করছি না। এবারে আপনাদের যদি রিস্ক ম্যানেজমেন্ট সেটা 40 পয়েন্ট আপনাদের মানে কি বলবো, প্রেফার করে আপনাদের রিস্ক ম্যানেজমেন্ট যে হ্যাঁ 40 পয়েন্ট স্টপ লসটা ঠিক আছে, তো তাহলে আপনারা এন্ট্রি করতেই পারেন। কিন্তু আমার যতদূর মনে হয় যে আমি যতটা শিখিয়েছি যে এত বড় স্টপ লসের ট্রেড না করাই ভালো। তো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। সে একদিন ট্রেড না হয় তাতে ভালো, কিন্তু এত বড় স্টপ লস কখনোই নেওয়া উচিত না, 40 পয়েন্ট স্টপ লস। ঠিক 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 বলেছেন। আচ্ছা, তো এই যে সিচুয়েশানটা একটা তৈরি হয়েছে, তো এটাও যথেষ্ট ভালো ট্রেন্ড, ঠিক আছে? তো এই জায়গাতে একটা প্ল্যান করা যেতে পারে। দেখি আমি কি অবস্থা প্রিমিয়ামের, তারপরে ভাবছি। 5 মিনিটে 24,000, এটা যদি স্টপ লস হয় খুব ছোটো স্টপ লস থাকবে, 15 পয়েন্টের মতো, ঠিক আছে? তো এবং 15 পয়েন্টের মতো টার্গেটও থাকবে। ঠিক আছে, চলুন আমি এই জায়গাতে একটা বাই করলাম। কত আমার অ্যাভারেজ প্রাইস? 180 টাকা, 180 টাকা 40 পয়সা। 40 না 180 টাকা, হ্যাঁ বলুন। পুটে 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 হ্যাঁ না ভাই? হ্যাঁ 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 180 টাকা 75 পয়সা অ্যাভারেজ প্রাইস। তো ওই যে স্ট্র্যাটেজি আপনাদেরকে বলা ছিল। এবারে এক্ষেত্রে স্টপ লসটা কত হয়ে দাঁড়ালো? প্রিভিয়াস সুইং হাই, এই সুইং হাই এর স্টপ লস। তো আমি এখানে মার্কার দিয়ে মার্ক করে দিই। স্যার আমার একটা বিরাট হয়ে গেল। এইগুলো আপনাদেরকে মানে শিখতে হবে। আমার সঙ্গে ট্রেড করছেন ঠিক আছে, যে এই যে এন্ট্রি পদ্ধতিগুলো এইগুলো আপনাদেরকে ধীরে 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 শিখে নিতে হবে। এবার আমার 15 পয়েন্ট মতো স্টপ লস, 15-16 মতো আমার টার্গেট। তো দেখা যাক কী হয় এবারে। চলুন, আমাদের টার্গেট হিট হয়ে গেল, কত সুন্দর। তো অলমোস্ট 15 পয়েন্ট মতো আমাদের স্টপ লস ছিল, সেই মতো 15 পয়েন্ট মতো আমাদের টার্গেট হিট হয়ে গেল। কত সুন্দর দেখলেন তো, যে কত সুন্দর ওয়েট করে এক্সিকিউশানটা। এই রকমভাবে আপনাকে কাজ করতে হবে, যেখানে সেখানে যেরকম সেরকম ট্রেড করবেন তো মাসের শেষে কখনোই গ্রিন থাকবে না আপনার পোর্টফোলিও। এই যে একটা হয়ে গেল, আমি তো এবারে সিস্টেম মানে পুরো এগুলো ক্লোজ করব, আমার অন্য কাজ করব, আবার কালকের জন্য অ্যানালাইসিস করে প্রস্তুত হব, ব্যাস। আর আপনাদেরও বলবো, যেহেতু একটা ট্রেডের প্রফিট হয়ে গেছে আর করার দরকার নেই, এই জিনিসগুলো আপনাকে মেনে চলতে হবে, তবেই কিন্তু লং টার্মে প্রফিটেবল থাকবেন। ঠিক আছে, চলুন সবাইকে টাটা। টাটা।